2022 সালের তুলনায় 2023-এ দেশে বাঘের মৃত্যুর হার বেড়েছে অনেকটাই। মঙ্গলবার সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি যে তথ্য দিয়েছেন তা বেশ উদ্বেগজনক। তার দাবি অনুযায়ী 1 বছরের মধ্যে ভারতে বাঘের মৃত্যুর হার 50% বেড়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর তথ্য অনুযায়ী 2022 সালে সারা ভারত জুড়ে 121টি বাঘের মৃত্যু হয়েছিল, কিন্তু 2023 সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে 182। মূলত 5 রাজ্যেই বাঘেদের মৃত্যু সব থেকে বেশি হয়েছে। রাজ্যগুলি হল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু এবং কেরালা। তাৎপর্যপূর্ণ বিষয়, গত কয়েক বছরে বন্য প্রাণী সংরক্ষণে এই রাজ্যগুলিতে বরাদ্দ বাড়ানো হয়েছিল। তারপরও কেন এই মৃত্যুর হার বাড়ল তা বোধগম্য হচ্ছে না। পরিসংখ্যান বলছে সারা দেশে যত বাঘের মৃত্যু হয়েছে তার 75%ই এই রাজ্যগুলি থেকে। 2022 সাল থেকে 2023 সালের মধ্যে মহারাষ্ট্রে 46টি, মধ্যপ্রদেশে 43টি এবং উত্তরাখণ্ডে 21টি বাঘের মৃত্যু হয়েছে। 2023 এবং 2024 সালের মধ্যে মহারাষ্ট্রে বাঘ সংরক্ষণ খাতে বরাদ্দ 9% বাড়ানো হয়েছে। আগে যা ছিল 3,956 লক্ষ টাকা, এখন সেটাই হয়েছে 4,303 লক্ষ টাকা। সব থেকে বেশি বরাদ্দ বেড়েছে মধ্যপ্রদেশে 809 লক্ষ টাকা থেকে 2,614 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 223%। সরকারি তথ্য আরও বলছে তামিলনাড়ু এবং উত্তরাখণ্ডে যথাক্রমে 400% এবং 250% মৃত্যুর হার বেড়েছে বাঘদের। কিন্তু প্রশ্ন হলো, এত বাঘের মৃত্যু হচ্ছে কেন? বিশেষজ্ঞরা বলছেন বাঘেদের মৃত্যুর সব থেকে বড় কারণ শিকার, যা কোনোভাবেই আটকানো যাচ্ছে না। এছাড়া বেশ কয়েকটি বাঘের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট হয়নি। কোনো ক্ষেত্রে অসুস্থতা এবং এলাকা দখলের জন্য লড়াইয়ের কারণে বাঘেদের মৃত্যু হতে পারে। যদিও কেন্দ্রের তরফে আশ্বাস দিয়ে বলা হয়েছে 2006 থেকে 2022 সাল পর্যন্ত ভারতে সার্বিকভাবে বাঘেদের সংখ্যা প্রতি বছর প্রায় 10% পর্যন্ত হারে বেড়েছে। শেষবার করা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ভারতে বাঘ রয়েছে 3,682টি। দিন দর্পণের প্রতিনিধি বাবন ধুয়ার প্রতিবেদন।